সে কি ডক্টর লাহিড়ী ওই কথা বললেন? হ্যাঁ, আমি এইচআরডি টেস্টের কথা বললাম, উনি আমার উপর খেপে একবারে লাল হয়ে গেলেন। তাই নাকি? হ্যাঁ, বললেন এত হাজার হাজার টেস্টে যদি করাবো তাহলে আমার নাম সুশোভন লাহিড়ী কেন? তাছাড়া এই সমস্ত টেস্টে কত খরচ জানেন? এই যে আপনাদের এত খরচ বাঁচিয়ে দিলাম, এতে আপনাদের অপকার করলাম না উপকার করলাম বলুন? হ্যাঁ, উনি অনেক উপকার করেছেন। কোনো রকম টেস্ট না করেই একজনের বুকে যন্ত্র বসিয়ে দিয়েছেন। এরকম কত লোকের জন্য উপকার করেছেন তার কোনো ইয়াত্তা নেই। কিন্তু ওনাকে তো কিছু বলা যাবে না, ওনার অনেক বড় ডিগ্রি, কিচ্ছু বলা যাবে না। আমরা সেকেলে মানুষ, সেকেলে ডাক্তার, তাই ডাক্তারি করা ছাড়াও মানবিক মূল্যবোধের আমাদের কাছে একটা দাম আছে। আমরা এখন কি করব ডাক্তার বাবু? আমি কি বলি বলুন তো? উনি অত বড় একজন ডাক্তার, উনি ডিসাইড করেছেন পেসমেকার বসাবেন। সে বাইরে থেকে তো ওনাকে আমি ক্রিটিসাইজ করতে পারি না। আপনারা ডিসাইড করুন কি করবেন, তারপর আমাকে জানাবেন। আমি তাহলে চলি। সে কি, একটু চা খেয়ে যাবেন না? এত করলেন না আমাদের জন্যে। সে কি, আমি আবার আপনাদের জন্য কি করলাম? আমি তো কয়েকদিন আগে ওনাকে দেখে গেলাম, তার জন্য তো মূল্য নিয়েছি। মানে আপনি তো আমাকে ভিজিট দিয়েছেন, এর বাইরে তো আমি কিছু করিনি। এই আপনি কি বলছেন ডাক্তারবাবু? আপনি আমাদের বাড়িতে প্রত্যেকদিন আসছেন, তাছাড়া আমাদের ভালো মন্দ উপদেশ দিচ্ছেন। আরে দূর, এ তো সকলেই পারে। তাছাড়া তোমরা তো আমার প্রতিবেশী, প্রতিবেশী হিসেবেও তো তোমাদের প্রতি আমার একটা কর্তব্য আছে। দেখুন, আজকাল তো আর ওই প্রতিবেশীরা প্রতিবেশীদের কথা ভাবে না। অবশ্য আপনাদের মতো মানুষরা ছাড়া। আপনাকে একটু আগেই তো বলেছি আমি সেকেলে মানুষ। আচ্ছা, আমি আজ চলি। চলুন আপনাকে একটু এগিয়ে দিই। না না, তোমাকে আর এগোতে হবে না। তোমার বাড়ির থেকে পা বেরোলেই আমার বাড়ি। কেমন? তুমি বরং মায়ের সাথে বসে গুরুত্বপূর্ণ আলোচনা করে সিদ্ধান্ত নাও কি করবে। ঠিক আছে, আমি চলি। ঠিক আছে। আজকাল ক্রমশ এরকম ডাক্তারের সংখ্যা কমে আসছে। কেন বলতো আমু? আচ্ছা, আর রিপোর্টটা কখন দেবে? এক্সট্রা রিপোর্ট? ঠিক আছে, ওটা আসুক, তারপরে দেখছি। আর এমনি প্রেশার কীরকম আছে? আচ্ছা, টেম্পারেচার আসেনি? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। কি হলো, চলে যাচ্ছিলেন কেন? না ভাই, আপনি কথা বলাতে ব্যস্ত ছিলেন, তাই ব্যাঘাত ঘটাতে চাই। না, তাতে কি হয়েছে? আপনি তো একটা কাজে এসেছেন, বলুন। আগে আমার ছেলেটা কেমন আছে তাই শুধুই এসেছিলাম। কেন, আপনি বেডে যাননি দেখতে? আগে না, ওরা সব আটকে দিল। ওই দিদিমণি বলল যে এখন সময় না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সময় তো হয়ে গেছে। আপনি দেখবেন? আগে যদি কোনো অসুবিধা না হয় না, না, আমি ঠিক- একবার উঁকি দেই, গণেশরে দেখি চলে যাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করুন, আমি দেখতে যাব, আপনি আমার সঙ্গে যান। আচ্ছা আচ্ছা। আচ্ছা শুনুন, আপনি ইয়েতে গিয়েছিলেন, আগে পুলিশের কাছে, থানাতে গিয়েছিলেন? থানা? হ্যাঁ। আগে না, ও রঞ্জন দাদাবাবু সব জানে। থানার মধ্যেই ঢুকলি পরে আমার বুক কাঁপে কাঁপে। কেন আপনার বুক কাঁপে কেন? দোষ তো আপনি করেননি। হ্যাঁ, তা করিনি, তবে বড় ভয় লাগে। ভয় কিসে? আপনি তো সাহসী মানুষ। আপনার ছেলেকে যখন সাপে কেটেছিল তখন গুনিনের খপ্পর থেকে তাকে সরিয়ে এনে আপনি তো ভর্তি করেছিলেন কেন হসপিটালে? আগে তাহলে ভর্তি করেছিলাম, কিন্তু বাঁচায় তো নিয়ে যেতে পারিনি। হ্যাঁ, চেষ্টা তো করেছিলাম আমরা, বড় দেরি হয়ে গিয়েছিল। আগে হ্যাঁ, একটু আগে আনলে হয়তো। হয়তো আগে আনলে বাঁচানো যেত, কিন্তু আমি কিন্তু দেখেছি আপনারা যা চিকিৎসা করেছেন। আপনার গণেশকে যাতে তাড়াতাড়ি ভালো করা যায় সেজন্য আমরা চেষ্টা করছি। ওর একটা ডায়ালিসিস করা হয়েছে, একটু ভালো আছে, আগে তবে ভয় এখনো কাটেনি। ভয়? ডাক্তারবাবু, ভয় তো আমাদের জীবনে কেঁতার মতো জড়িয়ে থাকে।
অদৃষ্টের কপাল। দেখা যাক যদি সুফল কিছু নেকা থাকে। ঠিক আছে, চলুন চলুন। হ্যাঁ, বলুন। একটা কথা শুধবো। হ্যাঁ, বলুন। বলছিলাম কি যে ওই যে আমার গণেশের এইখান এই কোমরের এইখান থেকে যে জিনিসটা কেটে নিয়ে গেছে, সেই জিনিসটার নাম কি? ওটাকে বলে কিডনি। কিডনি? হ্যাঁ। আমার তো শরীর গোটাই আছে, আমার থেকে যদি ওইটা কেটে আমার গণেশ রে আমি দিতে পারি, যদি বাঁচাইতে পারি। ঠিক আছে, ঠিক আছে। ওই সোমনাথ দাদাবাবু বলতেছিলেন এই যে একটা দিদিমণি আছেন না, সুন্দরপাড়া, কি যেন নাম, ওই যে রঞ্জন দাদাবাবু, ও আচ্ছা আচ্ছা, মন্দিরা। হ্যাঁ মন্দিরা দিদিমণি রে, হ্যাঁ, হ্যাঁ। ওইটা দি তো বাঁচিয়ে নিয়ে গেছে, তো আমি আমার গণেশের পারবো না। ঠিক আছে, ঠিক আছে। যদি সেরকম দরকার হয় আমরা নিশ্চয়ই বলবো আপনাকে, পরীক্ষা করব আপনাকে, কিন্তু আমরা এখন সেরকম কিছু ভাবছি না। আগে হুম। আগে চল চল। চলে। শিবানী, কি কি বলছো? কি বলছেন ডাক্তারবাবু? কবে ছাড়বেন আমাকে এখান থেকে? আহ, তুমি এত অধৈর্য কেন হচ্ছে বলো তো? আগে তোমার অসুখটা সারুক। কেন? আমি তো ভালোই আছি। না বাবা, ডাক্তারবাবু যতক্ষণ না তোমাকে সুস্থ সার্টিফিকেট দিচ্ছেন ততদিন তোমাকে এখানেই থাকতে হবে। ওরা কি সব পেসমেকার টেকারের কথা বলছিল? তোমাকে কে বলেছে? ওই যে নার্সটা এখানে ডিউটি দেয়, আর সকালবেলা বলছিল পেসমেকার বসাতে হবে। হ্যাঁ, ওই ডাক্তারবাবু সেরকমই একটু কিছু ভাবছিলেন, কিন্তু এখনো পর্যন্ত সেরকম কিছু জানাননি। সে তো অনেক টাকার ধাক্কা, কোথায় পাবি অত টাকা? আমার তো সঞ্চয় বলতে একটু তলানি পড়ে আছে ব্যাংকে। তোর চাকরিটাও বেশি দিনের নয়, মাত্র কয়েক বছরের। বাবা, তুমি তুমি এত ভাবছো কেন? আমি তো আজকে ডাক্তারবাবুর সঙ্গে দেখা করছি, কথা বলে দেখি না উনি কি বলেন। তুমি অযথা কেন এত চিন্তা করছো? হ্যাঁ, বেশি চিন্তা করলে তোমার অসুখ সারবে? চিন্তা তো হয়ই, কতগুলো টাকার ব্যাপার। বাবা, বাবা তুমি অহেতুক চিন্তা করছো। আমি তো বললাম যে আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে দেখি উনি কি বলেন, দেখি না আগে। দেখো, তুমি বেশি কথা বলো না, তোমার এখন কথা বলা বারণ। হ্যাঁ, আচ্ছা আপনারা এখানে এত কথা বলছেন কেন বলুন তো? জানেন না ওনার কথা বলা বারণ? প্লিজ ওনার সঙ্গে কোনো কথা বলবেন না। দেখুন সিস্টার, আপনার সাথে একটু কথা আছে। কি বলবেন বলুন। আপনি ওনাকে বলেছেন নাকি যে ওনার পেসমেকারের প্রয়োজন আছে? হ্যাঁ বলেছি। কেন? আপনি জানলেন কি করে যে ওনার পেসমেকার বসাতে হবে? কেন ডাক্তারবাবু বলেছেন। ও আচ্ছা আচ্ছা, তা ডাক্তারবাবু কি এটাও বলতে বলেছেন নাকি ওনাকে যে ওনার পেসমেকারটা লাগবে বলে দিতে? তার মানে কি বলতে চাইছেন আপনি? আপনি তো এসে দেখি আমাদের ধমকাচ্ছেন যে ওনার সাথে বেশি কথা না বলতে, ওনাকে ব্যতিব্যস্ত না করতে। ভালো কথা, কিন্তু আপনি নিজে একজন নার্স হয়ে ওনার দুশ্চিন্তাটা যে বাড়িয়ে দিলেন সেটা ভেবে দেখলেন না? একজন মধ্যবিত্ত মানুষ পেসমেকারের খরচের কথা ভাবলেই আঁতকে উঠবে, তাকে বলে দিলেন আপনার পেসমেকার লাগবে। আসলে আমি কথাটা অত ভেবে দেখিনি। প্লিজ সিস্টার, এইবার থেকে অন্তত ভাবুন। সুমন্ত, সুমন্ত বাদ দে, ওসব কথা বাদ দে, যা হবার তা তো হয়ে গেছে। সিস্টার, আপনি এখন আমরা এক্ষুনি যাচ্ছি। ঠিক আছে। হ্যাঁ সিস্টার, বলছিলাম যে ডক্টর লাহিড়ী আজকে আসবেন তো? হ্যাঁ উনি আজকে আসবেন 7টার সময়, তো আপনারা নিচে চলে যাবেন। ওনার রাউন্ডটা দেওয়া হয়ে গেলে আপনারা গিয়ে কথা বলবেন। ঠিক ঠিক আছে? আছে, থ্যাংক ইউ সিস্টার। ওদের এসব কথা কেন বলতে যাস বলতো? কেন বলবো না? সামান্য বোধ বুদ্ধি নেই? এটা সব নার্সের কাজ করছে। যাক, বাদ দে ওসব কথা। শোন, ভিজিটিং আওয়ার তো শেষ হয়ে গেল, মাকে নিচে গিয়ে বাসে তুলে দিই, আমাদের তো ডক্টর লাহিড়ীর জন্য ওয়েট করতে হবে। মা, চলো, ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছে। শুনছো? আজকে আসি, হ্যাঁ, কাল আসবো। আমাকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে চলো, আমি বাড়ি যেতে চাই। আরে বাবা, হবে হবে, কাল আসবো, হ্যাঁ। চলো।
আমি একবার হাসপাতাল থেকে ঘুরে আসি, বুঝলে? তুই বান্টিকে নিয়ে যাবি? না না, আমি একটু আগে গিয়ে ডক্টর রায় আর ডক্টর মুখার্জির সঙ্গে কথা বলে নিই, দেখি কি বলেন ওনারা। আচ্ছা হ্যারি, তুইও তো ডাক্তার, তুই কি কিছুই বুঝতে পারছিস না বান্টির কি হয়েছে না হয়েছে? তুই বল না রে। মা, একটা একটা পেশেন্টের মুখ দেখে তো বলা যায় না যে কি হয়েছে, টেস্ট করতে হয়, নিশ্চয়ই। তাই না? আমি ওনাদের সঙ্গে কথা বলতে যাচ্ছি কারণ ওনারা সিনিয়র, আমার থেকে অনেক অভিজ্ঞতা বেশি, আর ফোনে তো সেরকমভাবে কথা হয় না, ওই জন্য ডিটেলে কথাটা বলতে যাচ্ছি, বুঝলে? সেটা তো 100 বার। আমি তো যাওয়া নিয়ে কিছু বলছি না, না ওনারা কি বলেন না বলেন ভালোভাবে শুনে আয়। দরকার হলে ওকে একটু হাসপাতালে ব্যবস্থা করে দে, ভর্তি করবা। দরকার হলে করতে হবে, আগে কথা বলে নি, কনসাল্ট করে নি ওদের। আমি তাড়াতাড়ি চলে আসবো, বেশি দেরি হবে না। 2 দিন হয়ে গেল, দেখ ওর টেম্পারেচারটা একটুও কমছে না। ভয় পেও না মা, দেখো রোগ যেমন আছে তার চিকিৎসাও তো আছে, তাই না? ডোন্ট ওয়ারি। যা ভালো বুঝিস কর, কিন্তু বেশি দেরি করবি না। না না, আমি চলে আসছি, খুব তাড়াতাড়ি চলে আসছি। বাবা, ও শোন, তোকে একটা কথা বলবো, তুই কিছু মনে করবি না তো? তুই রাগ করিস না। আমি বলছি কি যে আমার মনে হয় একবার ঋত্বিককে খবর দেওয়া উচিত। দেখ, হাজার হোক, যখন বান্টি অসুস্থ হয়ে পড়েছিল ও কিন্তু কোনো সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে চলে এসেছিল, বারে বারে বলেছিল আমাকে যে ও কেমন থাকে না থাকে একবার জানাতে রে। তো ফোন ও করতে পারেনি, জানতে পারেনি এসে কি ব্যাপার, কেমন আছে? আমাদের জানাতে হবে কেন? তুই চটে যাস বলেই তো ও এখানে ফোন করতে চায় না, সেটা তুই জানিস। ও সেদিন ওই সময় পৌঁছতে না পারলে, ও তো বাবা, ও এইটুকু করবে না ছেলের জন্য? ওই অবস্থাতে একজন প্রতিবেশী এসে পড়লেও তোমাকে হেল্প করতো। তুই এত রাগ করিস বলেই তো আমি তোকে কোনো কথা বলতে পারি না। না না না, রাগের কথা না, তুমি এটা অন্য কথা বলছো। দেখো, ঋত্বিকে যদি তোমার মনে হয় যে যোগাযোগ করা দরকার, তুমি করবে। বান্টির শরীর খারাপ এই অবস্থায় যদি ওকে হাসপাতালে ভর্তি করতে হয়, আর এখন ও চাইতে পারে ঋত্বিকে দেখতে, আমি তো আর বারণ করতে পারি না। দেবে, খবর দেবে সেরকম হলে। আর আমি আসি, এখন দেরি হয়ে যাচ্ছে। যদি কিছু লাগে আমাকে ফোন করছো। হ্যাঁ নিশ্চয়ই। কেউ ফোন করলে হাসপাতালে ফোন করতে বলবে, বেশ, ঠিক আছে? আর কি, হ্যাঁ, না, দরজাটা দিয়ে দাও। হ্যাঁ দিচ্ছি। হ্যালো। হোয়াট দ্য ব্লাডি হেল ইউ আর ডুইং? গণেশ মান্নার ব্যাপারটা নিয়ে এত বাড়াবাড়ি হচ্ছে কেন? ব্যাপারটা যে এতদূর গড়াবে সেটা বুঝতে পারিনি। ছেলেটাকে ওদের ছেড়ে দেওয়াটাই ভুল হয়েছে। ও যে ঠিক খুঁজে খুঁজে বাড়ি ফিরে আসবে। আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার এনিথিং। এটা ইমিডিয়েটলি স্টপ করতে হবে, ব্যাপারটা যেন আর বাড়তে না পারে। ইয়েস ইয়েস ইয়েস, যাতে স্টপ করা যায় সেই ব্যবস্থা আমি নিচ্ছি। হ্যাঁ নিন, দয়া করে সিচুয়েশনের গ্র্যাভিটিটা বোঝার চেষ্টা করুন। আমি খবর পেয়েছি ব্যাপারটা নিয়ে টপ লেভেলে যাওয়ার চেষ্টা চলছে। বুঝতেই পারছেন বেশি জল গলা হলে কি হবে, যাতে নিজের কবর নিজে করতে না হয় সেই চেষ্টাটাই করুন। করব, নিশ্চয়ই করবো। আপনি কয়েকটা দিন সময় দিন, আমি ওয়ান্স অ্যান্ড ফর অল যাতে ব্যাপারটা ধামাচাপা পড়ে যায় সে ব্যবস্থা নিচ্ছি। হ্যাঁ, সেটা হলেই ভালো, নয়তো আপনাকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে আমাদের। রিমেম্বার দিস। বিপিন, বিপিন, শোনো, পান্নাকে আমার প্রয়োজন আছে। ওকে দিয়ে একটা বিশেষ জরুরি কাজ করাতে হবে। তোমাকে সবকিছু বুঝিয়ে দিচ্ছি। কোনো রকম প্রবলেম যদি হয় তাহলে কিন্তু মুশকিল হবে। ঠান্ডা মাথায় সবকিছু বুঝে নাও।
না 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 মল্লিকা, এটা তুমি ঠিক করনি। ওকে তোমার নিয়ে এসে অ্যাডমিট করে দেওয়া উচিত ছিল। তুমি দেরি কোনো যাও, নিয়ে এসো। শোনো, ডক্টর রয় ঠিকই বলছেন, তুমি চট করে বাড়িতে গিয়ে বান্টিকে নিয়ে এসো, এখানে ভর্তি করে দাও। হ্যাঁ এখনই নিয়ে আসি নাকি? তুমি কেন হেসিটেট করছো মল্লিকা? এই সমস্ত ব্যাপারে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে ঠিক সময় ঠিক ডিসিশনটা নিতে হয়। তুমি যাও, ওকে নিয়ে এসো। আমি একটা কাজ করি তাহলে, পিডিয়াট্রিক্সের ডক্টর কুন্ডুর আন্ডারে ভর্তি করে দিই। No, 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 জিজ্ঞেস no, no, করি no, কোনো no, বেড no, ফাঁকা no, আছে। no, listen. ওকে অন্য কোনো ওয়ার্ডে নয়, ইউ পুট হিম ইন দ্য জেনারেল ওয়ার্ড আন্ডার মি। আপনার আন্ডারে? নাথিং লাইক ইট। হ্যাঁ, কেন ভরসা হচ্ছে না নাকি? না 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 তবে? তা না, এ কি? আপনার আন্ডারে ভর্তি হলে তো খুব ভালো ব্যাপার। আসলে স্যার, মল্লিকার একটা প্রবলেম কি জানেন? মল্লিকার যা ক্রাইসিস, যা প্রবলেমস, ও চায় ও একাই ফেস করবে। কেউ যে ওর সঙ্গে শেয়ার করতে পারে, পাশে থাকতে পারে, সেটাও একেবারেই। একদম না। নো, হি ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। আর আই ডোন্ট এগ্রি অ্যাট অল। কারণ যখনই আমার কোনো সমস্যা হয় আমি আপনাদের দুজনের কাছেই আসি, অলওয়েজ। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, এর মধ্যে যখন বান্টি শরীর খারাপ হলো, মা বলছিলেন যে ওকে হাসপাতালে ভর্তি করে দিতে, কিন্তু আমি বলেছিলাম যে আপনি আপনাদের দুজনকে কনসাল্ট না করে কোনো ডিসিশন নেব না। নাও সিন্স ইউ হ্যাভ কনসাল্টেড আস এবং আমরা আমাদের অ্যাডভাইস তোমাকে দিয়েছি, হ্যাঁ তুমি বাড়িতে চলে যাও এবং বান্টিকে নিয়ে এসে এখানে ভর্তি করে দাও। অ্যান্ড ফর ইজ বেড অ্যান্ড আদার থিংস আমি অ্যারেঞ্জ করে রাখছি। থ্যাঙ্কস আ লট। আমি যাচ্ছি তাহলে। এসো মল্লিকা, একটা কথা, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমার মনে হচ্ছে যে বান্টির বাবাকে বোধহয় একবার জানানো উচিত। ওর যে জ্বর হয়েছে সেটাও জানে, কিন্তু এতটা অসুস্থ সেটা জানানো হয়নি। আসলে আমি কথাটা বলছিলাম বান্টির রিকভারির কথা ভেবেই। যদি ওই সময় দেখে যে ওর বাবা কাছে আছে, আসছে, তাহলে ওর পক্ষে সেটা ভালো হবে। আমার মনে হলো সেটা। এবার তুমি দেখো যেটা। দেখছি। আমি বেরিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে পড়ো। ওকে। হঠাৎ করে এত বড় একটা ধাক্কা খাবো ভাবতেই পারিনি। সব মিলিয়ে প্রায় ৮০,০০০ টাকার মতো লাগবে। কি যে করি। বাবা তো পিএফ থেকে লোন তুলে এই বাড়িটা তৈরি করে ফেলেছেন, আর যে অবশিষ্ট আছে সেটা তো এখন আর চাওয়া যায় না। আর আমারও চাকরির মাত্র ৪-৫ বছর হয়েছে। কি যে করি। তো ভাবিস না তো। আমি একটা কথা ভাবছি, আমার মনে হচ্ছে ডাক্তার চ্যাটার্জি ঠিক বলেছে। আরে মেসোমশাইয়ের না পেসমেকার বসানোর কোনো দরকার নেই। আরে এটা একটা মাইলস ট্রু। কিছুদিন রেস্টে থাকলে উনি ঠিক হয়ে যেতেন। সেটা তো আমি ডক্টর লাহিড়িকে বললাম, দেখলি তো কিরকম রাগ করলেন। আরে রাগ তো করবে, এত বড় টাকার একটা ইনসেন্টিভ হাতছাড়া হয়ে যাবে, রাগ করবে না? ইনসেন্টিভ? আরে বাবা, ও ইনসেন্টিভই বলো, কমিশনই বলো, কিংবা দালালি বলো, একই তো কথা। মুদ্রা কথা হলো মেসোমশাইয়ের বুকে পেসমেকার বসাতে পারলে ওর হাতে একটি বড় অ্যামাউন্ট আছে, ব্যাস। বড় অ্যামাউন্ট? তুই কি বলছিস? কে দেবে টাকা? আরে বোকা, কোম্পানি দেবে। যে কোম্পানির পেসমেকার উনি রেকমেন্ড করবেন সেই কোম্পানি দেবে। কেন তুই পেপার পড়িস নি? এই তো কিছুদিন আগেই পেপারে এই পেসমেকার সংক্রান্ত একটা বড় খবর বেরিয়েছিল। হাসপাতালগুলোতে পেসমেকার নিয়ে কত বড় ব্যবসা হয় তুই জানিস? ওরা একটা অ্যাসেসমেন্ট করেছে, যত লোকের বুকে পেসমেকার বসানো হয় তার 75% কোনো প্রয়োজন নেই। না, প্রয়োজন নেই, অথচ বসিয়ে দিচ্ছে, বেচছে। আরে এইভাবেই তো ওষুধ কোম্পানিগুলো ডাক্তারদের দিয়ে লিখে পেসমেকারের বিক্রি বাড়ায়। তোকে একটা ঘটনা বলিস, অবশ্য সত্যি ঘটনা, আমি ওখানেই পড়েছিলাম। এক ভদ্রলোকের ওই সিগারেট খেতে গিয়ে হঠাৎ বেমক্কা কাশি ওঠে, ফুসফুসে ধোঁয়া আটকে গেছে। তারপরে যা হয় স্বাভাবিক, বুকে ব্যথা, ঘাম হচ্ছে, বাড়ির লোকজন তো আতঙ্কে ছোটাছুটি শুরু করে দিল। হসপিটালে নিয়ে গেল। হসপিটালের ডাক্তার ওনাকে দেখেই বলল, এ তো পেসমেকার বসাতে হবে, লাইভ রিস্ক। কি করবে? স্বাভাবিক পেশেন্টের লোকজন তখন ওই টাকা জোগাড়ের জন্য দৌড়দৌড়ি শুরু করে দিল।
এই সময় আবার চা করতে গেলেন কেন মাসিমা? এইমাত্র হসপিটাল থেকে ফিরলেন। তাতে কি হয়েছে, আমরা তো খেতামই। না ধর। এই তারপর কি হলো? হ্যাঁ, তারপরে তো ওই পেশেন্টের বাড়ির লোকজন প্রায় টাকা জোগাড়ই করে ফেলেছিল অপারেশনের জন্য। এমন সময় ওই পেশেন্ট ভদ্রলোকের ভাই এসে উপস্থিত হয়। আচ্ছা। উনি দিল্লিতে থাকতেন, উনি একজন ডাক্তার। তো উনি সব রিপোর্ট ফিপোর্ট দেখে উনি কিন্তু দাদাকে রিলিজ করে নিয়ে চলে গেলেন। তারপর ওনার প্রেসক্রাইব করা ওষুধ খেয়ে কদিন ওই দিন দশেকের মধ্যেই উনি সুস্থ হয়ে গেলেন। আমি ভাবি ওই পেশেন্ট ভদ্রলোকের ভাই উনি যদি ঠিক সময় মতো উপস্থিত না হতেন কি অবস্থা হতো ভাবতো। ওই পেশেন্ট ভদ্রলোককে ওই পেসমেকার বুকে নিয়ে সারা জীবন ঘুরে বেড়াতে হতো। কার কথা বলছো বাবা? মা ও ও ও ও বলছে আর কি যে বাবাকে বোধহয় এক্ষুনি পেসমেকার বসানোর দরকার নেই। হ্যাঁ, কি কথা বলছো বাবা? এতে যদি মানুষটার খারাপ কিছু হয়? না না মাসিমা, আমি ঠিক বলিনি যে মেসোমশাইয়ের পেসমেকার বসানোর দরকার নেই। আমি বলছিলাম যে আমরা এই প্রেসক্রিপশনগুলো নিয়ে আরো 2-4 জন ডাক্তারের সাথে একটু কনসাল্ট করে নেওয়া উচিত আমাদের। কিন্তু ডাক্তার লাহিড়ী তো বলেছেন যে ওটা 3-4 দিনের মধ্যে বসাতেই হবে, না হলে মুশকিল হবে। লাহিড়ী তো সে কথা বলবেনই মাসিমা। আরে মেসোমশাইয়ের বুকে পেসমেকার বসালেই তো ওনার সুবিধে। এসব ক্ষেত্রে কি করে জানেন তো ওনারা? পেশেন্টের বাড়ির লোককে একটু চাপে রাখে, আর কিচ্ছু না, যাতে ওরা ওই ক্রস চেক করবার, সন্দেহ করবার সময় সুযোগ কিচ্ছু না পায়। আরে একবার পেসমেকার বসালেই তো হলো। হ্যাঁ, ডক্টর চ্যাটার্জিও তাই বলছিলেন, মানে সন্দেহ প্রকাশ করছিলেন আর কি। ওই এনজিওগ্রাম কিংবা ওই এইচআরডি না করা পর্যন্ত কোনো ডাক্তার বোধহয় পেসমেকার বসানোর সুপারিশ করতে পারেন না। একদম ঠিক কথা বলেছে। এখন যদি ওই ডাক্তারের কথা না শুনি তাহলে তো তোমার মেসোমশাইকে চিকিৎসা অবহেলা করবে না, তাই বা কি ঠিক? এখন মানুষটা তো ওদের ওপর, মানে বাঁচা মরা সব ওদের ওপর। কি করে ওই ডাক্তারের বিরোধিতা করব তুমি বলো বাবা?